সামান্য একটু অসাবধানতার কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যায়। অবশ্য আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব নয়, কিন্তু একটু অসাবধানতার কারণে মানুষের জীবন চোখের নিমিষেই চলে যায়, তখন আফসোস করার কিছু থাকে না। দুজনের ঘুম পাড়িয়ে রেখে গেছি, অথচ একটু পরে এসে দেখি একজন কম্বলের নিচে চলে গেছে, কিন্তু তার ক্ষমতা নেই যে কম্বলটা সরিয়ে তার নাক মুখ বাইর করা। এইভাবে মানুষের কখন বিপদ চলে আসে আসলে বলা যায় না। তো আমি যদি না দেখতাম বা আল্লাহ না করুক, এভাবে মানুষের বিপদ চলে আসে। প্রতিদিন রান্না থাকে না সকালে, আজকে অবশ্য রান্না ছিল। আজকে সামিয়ার পরীক্ষার শেষ দিন ছিল, তো ভাবলাম সকাল সকাল একটু রান্না করি। আমরা ম্যাক্সিমাম টাইম দুপুর টাইমে রান্না করি। আসলে মা হইলে অনেক দায়িত্ব চলে আসে, না চাইলেও উঠতে হয়। অবশ্য বাপের বাড়ি থাকলে বা যখন আমরা বাপের বাড়ি ইয়াং ছিলাম তখন কখনোই উঠতাম না, ঘুমিয়েই থাকতাম। তো মা হয়ে গেছে, এখন তো চিন্তা করতে হবে যে বাচ্চা খেয়ে গেল, কি খাবে, এই চিন্তাটা করে আসলে কষ্ট হইলে উঠতে হয়। রান্নার আগে একটা টিপস দিস, টিপসটা হচ্ছে এই যে ভাজি করার সময় হাতের আঙুল কেটে যায় না বটিতে, তো যারা বটিতে ভাজি করেন তাদের জন্য এই যে কালো টেপটা হাতে জড়ায় নিয়ে ভাজি করলে আর হাত কাটবে না। তো এটা চেক করে দেখতে পারেন, অনেক উপকার। অবশ্য এটা কোনো ফেসবুক থেকে পাওয়া না, এটা আমার নিজের বুদ্ধি। একটা সময় ছিল পেঁয়াজই কাটতে পারতাম না, ঝালই কাটতে পারতাম না। আম্মা বলছে যে ঝাল কাটিস না বা মরিচ কাটিস না, ঝাল লাগবে হাতে। কিন্তু এখন দেখেন কত সুন্দর তরকারি কাটি। তো ডিমটাকে যে এইভাবে ভাজি করে নিলাম, আমি একটু ভাজিটা অন্যরকম করে করব। লাউয়ের ভাজি যেভাবে সাধারণত করা হয় ওইভাবে করা হয়, কিন্তু আজকে একটু অন্যরকম করে ভাজিটা করব। এই জন্য এই যে লাউটা ভাজি করার আগে ডিমটা ভাজি করে কুচি কুচি করে একটু কেটে নিলাম। এটা হাত দিয়েও করতে পারেন বা চামচ দিয়েও করতে পারেন। লাউটা যখন ভাজি শেষ অবস্থায় হয়ে যাওয়ার আগে মুহূর্তে, তখন এই ডিম ভাজিটা অ্যাড করে দিলে লাউয়ের ভাজি সুন্দর মতো হয়ে যায়। এই ভাজিটা খাইতে অনেক মজা, আসলে অনেক মজা। পৃথিবীতে একমাত্র রান্নার কোনো নিয়ম নাই যেটা সুন্দর মতো খাওয়া যায়, মানে যেভাবেই রান্না করেন না কেন সেটা সুন্দর টেস্ট আসলে বা ঘ্রাণ আসলে সেই খাবারটা মজা। তো এইভাবে রান্না করে দেখতে পারেন, একদম রেডিমেড রান্না, কোনো ঝামেলা ছাড়াই, খাইতে অসম্ভব ভালো। ভাত দিকে চুলায় শেষ। আর আমি চেষ্টা করি একটু নিজের কাজ নিজে করার জন্য। সবাই যেহেতু ব্যস্ত থাকে, 6:50-এর মধ্যে রান্না টান্না শেষ। এদিকে স্বামীরা দুই বোনই ঘুমাই, একটু রুম হিটারটা চালু করে দিলাম যাতে রুমটা সুন্দর মতো গরম হয়ে যায়। সকাল টাইমে অবশ্য দিলাম, রাত্রে দিই না, সন্ধ্যার দিকে অবশ্যই একটু দিই। তো রুম হিটার দেওয়ার কারণে হয় কি, রুমটা গরম থাকে, শীতটা অত পড়ে না, মানে আমাদের লাগে না। বা বাইরের যে শীতটা রুমের ভিতরে না আসলে দরজা জানলা বন্ধ করে রাখলে শীত আর আসে না। এই যে তার অবস্থা দেখেন, সে কি অবস্থায় ঢেকে গেছে। এইভাবে যদি মুখ ঢেকে যায়, তাহলে কি হবে? আমি যদি অনেক পরে আসতাম তাহলে তো কান্নাকাটি করলেও তো একরকম হয়, আমি শুনতে পেতাম, কিন্তু না, সে কিন্তু কান্নাকাটিও করছে না, সে ঘুমায়। তো ঘুমের মধ্যেই তো অনেক কিছু হয়ে যেতে পারে। আল্লাহ মাফ করুক, সব বাচ্চাদের সুস্থতা দান করুক।